লড়াই দিতে পারবে, বিজেপি আরএসএস লড়াই होगा। তো আপনারা বলুন, আপনাদের তো মণ্ডলপাড়ায় শুনেছি রাজনৈতিক সচেতন অনেক বেশি ভালো। যদি বিজেপি থেকে ধর্ম আর ভারত পাকিস্তান সরিয়ে দিই আমি, তাহলে বিজেপি কাছে কি ইস্যু আছে? কোনোদিন কথা বলেছে? কোনোদিন ধর্ম বাদ দিয়ে আর হিন্দুস্তান পাকিস্তান বাদ দিয়ে কোনোদিন কথা বলেছে? আরে इसकी खूबसूरती देखना है तो ये देखिए कि কিভাবে আমাকে, আমি তো একটা মুসলমান, কিন্তু মুসলমানের আগে তো আমি ভারতবর্ষের ছেলে। বিজেপি সব জায়গায় বদনাম করে চলছে কি টিএমসি এলাকায় কি চলো একটা মুসলমান ছেলে দাঁড়িয়েছে, ওকে ভোট দেওয়া যাবে না। আর টিএমসি মুসলমান এলাকায় ঘুরে ঘুরে বলছে একটা মুসলমানকে দাঁড় করিয়েছে বিজেপি থেকে পয়সা নিয়ে ভোট কাটার জন্য। আশ্চর্য ব্যাপার, না হাম ইধার কে হ্যাঁ না উধার কে হ্যাঁ। এটা তো মণ্ডলপাড়ার লোককে ঠিক করতে হবে কি পারভেজ একজন আগে মুসলমান না ভারতবাসী। যদি পারভেজ একজন মুসলমান থাকে তাহলে মৌলানা আবুল কালাম আজাদ কে ছিলেন, এপিজে আব্দুল কালাম কে ছিলেন, তারপরে কাজী নজরুল ইসলাম কে ছিলেন। এটা আমাদেরকে ঠিক করতে হবে, মণ্ডলপাড়ার লোককে ঠিক করতে হবে। আমাদেরকে আমাদের ভারতবর্ষে গরিবা রাখতে হবে নাকি এদের জালের মধ্যে ধর্ম নিয়ে আমাকে রাজনীতি করতে হবে? আপনারা ভালো করে জানেন আমাদের জগদল বিধানসভা যা এরিয়া, আমি তো ঘুরলাম, এরকম এরিয়া সারা পশ্চিমবঙ্গে নেই। এইখানে রাধাকৃষ্ণ মন্দির আছে, কালী মন্দির আছে, দুর্গা মন্দির আছে, মা লক্ষ্মী রাধাকৃষ্ণ মন্দির আছে, রামনবমী মন্দির আছে, ভগবান রামের নাম মন্দির আছে, সবারই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি আছে, রাজা রামমোহন রায় মূর্তি আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি আছে। আমরা কাকে ভালোবাসি? এটাই তো আমাদের ইন্ডিয়া, এটাই তো আমাদের পশ্চিমবঙ্গ কি ইউনিটি ইন ডাইভার্সিটি। অনেক মধ্যে আলাদা নতুন আলাদা লোক রয়েছেন, কিন্তু আমরা সব এক। আপনারাই বলুন, আমরা যত লোক এক জায়গায় বসে রয়েছি, আমাদের যা ড্রেস পরে রয়েছি কি সবার শার্ট প্যান্টের কালার এক, কিন্তু যখনই আমাদের রক্ত চিরব সবার খুন একই রঙই বলবে লাল রং। এটাই হলো মানুষের রং। এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কি মণ্ডলপাড়ার লোক এই ধর্মের রাজনীতি করবে নাকি সাফ সুতরা ভালো রাজনীতি করবে। মণ্ডলপাড়াকে আমাকে দেখাতে হবে, পশ্চিমবঙ্গে না জগদল বিধানসভা থেকে একটা মেসেজ দিতে হবে যে এইখান থেকে আমরা একটা এরকম ছেলেকে সিলেক্ট করছি, আমরা জাতিপাতি মানি না। এখন বিং প্রার্থী এটা আমার জন্য পরীক্ষা ঘড়ি না, এটা মণ্ডলপাড়ার লোকের জন্য পরীক্ষা ঘড়ি কি ওনাকে বুঝতে হবে কি ধর্ম হয় কি মুসলমানকে ভোট দেবেন না একজন ভারতবাসীকে ভোট দেবেন। এটা আপনাদেরকে প্রুভ করতে হবে যে আপনারা ধর্ম নিরপেক্ষে মানেন নাকি একটা শুধু ধর্মের নামে একটা রাজনীতি করেন। এছাড়া দেখুন ওইদিকে আমাদেরকে বলা হচ্ছে বারবার যে আমরা এই করেছি 15 বছরের মধ্যে। আপনি জানেন পশ্চিমবঙ্গে যখনও রাজনীতি পাল্টিয়েছে, যখনও সরকার পাল্টিয়েছে, আন্দোলন নিয়ে হয়েছে। আমরাও যখন আমাদের লোক আমাদের সিনিয়র পার্সনরা যখন 1977-এ আন্দোলন করে 1977 সালে সরকার গড়েন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের কিছু ভুল বোঝাবুঝির জন্যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন থেকে জন্ম নিলেন। আপনি বলুন কি বিজেপি কি আন্দোলন থেকে জন্ম নিয়েছে নাকি ওই গুজরাট থেকে কর্পোরেট ওয়ার্ল্ড নিয়ে আসছে? ওদের যদি চোখ আমাদের পশ্চিমবঙ্গের উপরে নেই, আমাদের পশ্চিমবঙ্গে যে বন্দরগাহ আছে হলদিয়া, যে অন্য জায়গা আবার আমাদের যে এয়ারপোর্ট এরিয়া আছে যেখান থেকে ওরা ট্রেড বিজনেস করতে পারবে, এটা গুজরাটে কর্পোরেট মডেল আমাদের পশ্চিমবঙ্গে চেনে না। আর পশ্চিমবঙ্গকে ওনাকে জানার জন্যে ওনাকে এইখানকার জানতে হবে, এইখানকার বাংলা ইতিহাসকে জানতে হবে, বাংলা গর্বকে জানতে হবে, বাঙালি সেন্টিমেন্টকে বুঝতে হবে। আপনারা ভালো করে জানেন এক সময় এরকম ছিল সারা দেশে আমরা বলতাম কি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যা ভাবে তারপরেই ভারতবর্ষে ওইখান জায়গা ভাবে। আপনারা নিজে বুকে হাত দিয়ে বলুন কি আমরা বলতে পারবো আজকে আমরা কোথায় আছি? আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেল? কটা কলেজ খুলেছে? আপনারা ভালো করে জানেন জগদল বিধানসভা এরিয়াতে আমাদের শ্যামনগরেতে একটা সংস্কৃত কলেজ ছিল। আজকে ওই কলেজে কি অবস্থা? কজন সংস্কৃত পড়ছে? আপনি হিন্দু 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 করে যাচ্ছেন, আর আমাদের শিক্ষা ব্যবস্থা যেখান থেকে সংস্কৃত দিয়েই আমাদেরকে পণ্ডিত তৈরি করতে হয় ওই কলেজটাই বন্ধ করে দেওয়া হচ্ছে। ওইখানে টিচার নেই, ছাত্র নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। এছাড়া এই 15 বছরের মধ্যে যখন ইলেকশন আসলো আপনাদের রাস্তা মনে পড়ছে? তাহলে এরকম যদি থাকে আমি তো সবসময় দোয়া করব কি প্রত্যেক বছরই ইলেকশন হোক, অন্তত মানুষের রাস্তাঘাট কাজ হোক। আপনাদের জগদল বিধানসভা এরিয়াতে আপনারা ভালো করে জেনে হাসপাতালে কি অবস্থা, আমাদের স্বাস্থ্য পরিষেবা কি। আমি এটা বলবো না যে আমরা আসলে একদিনের মধ্যে সব পাল্টিয়ে দেবো, কিন্তু একটা নিশ্চয়ই বলবো যে আপনারা জন্যে, আপনাদের পাশে থেকে, আপনাদের অধিকারের জন্যে, আপনাদের লড়াইয়ের জন্যে আমরা সবসময় দাঁড়াবো। আমি পারভেজ প্রতিশ্রুতি দিচ্ছি
যদি আপনারা সুযোগ দেন এলাকায় একটা স্বাস্থ্য পরিষেবা বহাল করার জন্য, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমি আপনাদের আওয়াজ হয় বিধানসভায় উঠে পড়বো। আপনারা জানেন একজন বিধায়ক আপনাদের কথা বিধানসভায় তোলে কি? আপনারা কোনোদিন, অথবা বিশেষ করে যে তৃণমূল বন্ধুরা আমাদের শুনছেন, আপনারা বিশেষ করে বলুন তো কোনোদিন নিজে বিধায়ককে জিজ্ঞেস করেছেন কি ভাই আপনি আমার জগদল বিধানসভায় কি কথা তুলেছেন? একটাও কথা পাবেন না, সব সময় রাজনীতি। কিন্তু কেন? যখনই ওই ইয়েসম্যান বলা যায় চুপ থাকতে হয়। আজকে আমি প্রতিশ্রুতি নিচ্ছি, যদি আপনারা সুযোগ দেন আপনাদের এলাকায় একটা ছবি পাল্টাবো। এখানকার মহিলাদের নিরাপত্তা সুরক্ষা আমার, কেন ও আমার বোন, ও আমার মা, এটা আমার সুরক্ষা থাকবে। এছাড়া আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দেব, আপনাদেরকে রাইট টু রিকলের অধিকার দেব। 2.5 বছর পরে যে একটা সার্ভে আমি নিজেই করাবো। যদি আপনারা মনে করেন কি পারভেজ যা বলে গিয়েছিল ওই কাজগুলো হয়নি, তাহলে আপনারা আমাকে রিজেক্ট করতে পারবেন, আর আমি ওই সময় রিজাইন দিয়ে দেবো। আপনারা নতুন করে নতুন জনপ্রতিনিধি চুনে নেবেন আর কি। বন্ধুগণ, আমরা সবসময় বলি যে আমরা একটা এরকম জায়গায় রাজনীতি করছি যে আমরা কিছু পাওয়ার জন্য রাজনীতি করিনি। আজকে দমদম থেকে আপনার কাঁচাপাড়া অবধি আপনারা দেখুন, ক্যান্ডিডেটদের বিশ্লেষণ করুন, কটা নতুন ছেলে, নবীন ছেলে, তরুণ ছেলে আমাদের পার্টি দাঁড় করিয়েছে। আমরা জানি যে আমরা এখনো সরকারে নেই, আমরা এখন দিল্লিতে নেই, তাছাড়াও এই পার্টি আইডিওলজি নিয়ে আমরা নেমেছি। কেন? আমরা শ্রমিকের লড়াই লড়ি, আমরা কৃষকদের কথা বলি, আমরা কর্পোরেটে কথা বলি না, আমরা হেলিকপ্টারে আসি না, আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, 34 বছর আমরা ছিলাম, 34 বছর মধ্যে কিছু ভুল হতেই পারে, কাজ করার সময় হতেই হয়। আপনারাও তো অফিসে চাকরি করেন, আপনারাও তো অন্য জায়গায় চাকরি করেন, কাজের মধ্যে কি ভুল হয় না? আমাদের দিকেও ভুল হয়েছে, কিন্তু এই ভুল পড়ার যখন নতুন করে আমরা নিজেকে তৈরি করেছি, নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করেছি যে আগামী দিনে যে আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারবো। আমি আপনাকে কথা বলছি কি পারভেজ প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা ভগবান শ্রী রামের নামে মার্কেটিং করব না, ব্র্যান্ডিং করব না, বলকি আমরা রাম রাজ্য নিয়ে আসবো। যেই রাম রাজ্যের দরকার, যেখানে সবাই সম্মান পাক, যেখানে সবাই বয়স্ক লোক, সবাই বৃদ্ধা লোক একটা সম্মান পাক। আপনি তো বলুন, মণ্ডলপাড়ায় মুখ দেখে বৃদ্ধা ভাতা দেওয়া হচ্ছে কি? আমাদের যত বৃদ্ধা রয়েছে নানি দাদিরা সবাই পাচ্ছে না, কিন্তু মুখ দেখে দেওয়া হচ্ছে। আপনারা ভালো করে জানেন বিধবা ভাতা সবাই বিধবারা পাচ্ছে না, যারা ওইখানে গিয়ে লাইন লাগাচ্ছে ওরাই পাচ্ছে, এদের নিয়ে কখনো কেউ কিছু বলছে না। আমি প্রতিশ্রুতি নিচ্ছি কি যখনই আপনাদের সুযোগ পাবো, আপনাদের কথা হয় যতগুলো বিধবা ভাতা বৃদ্ধা ভাতা বেঁচে রয়েছে ওনাদের নাম আমি এন্ট্রি করাবো। আপনারা দেখছেন এখনই ইলেকশনের মাঝখানে SIR আসলো। আমরা SIR বিরোধী না, কিন্তু SIR প্রসেসে বিরোধী। আরে ভাই ইতনি জলদি क्या है? আপনি SIR করছেন কিন্তু মানুষকে সুযোগ দিচ্ছে না। হঠাৎ করে সাইবার ক্যাফে অনলাইনে মানুষ টাকা দিয়ে নিজেকে নষ্ট করছে। কোথায় টাকা যাচ্ছে? টিটাগড়ে দেখুন যে গিয়ে অ্যাপেলেট টার্মিনালে সকাল 5টা লাইন দিচ্ছে, তাহলে দুপুরবেলা 2টো লাইন আসছে, আর সামনে ভোট। কি তাড়াহুড়ো ছিল? যদি তাড়াহুড়ো থাকতো ইলেকশন 2 মাস পিছিয়ে দিতেন, কে বারণ করেছিল? কিন্তু এইখানকার মানুষের সংবিধানে যে অধিকার কে কেড়ে নিচ্ছে? এ বিজেপি আর কেউ না। এখন এখানে লড়াই লাগাচ্ছে যে এখানে হিন্দু মুসলমান। আমি তো বারবার চ্যালেঞ্জ করেছি ওনাদেরকে যে হিন্দু মুসলমান আর ইন্ডিয়া পাকিস্তান বাদ দিয়ে কথা বলুন না মানুষের কাছে, আপনার কাছে কোনো টপিক থাকবে না। আমি বেশি কথা বলবো না, আমি মণ্ডলপাড়ার লোকের কাছে একটাই বলবো, বিশেষ করে শিক্ষিত লোকের চলে, যে আই এম অ্যাপিলিং অল দ্য আর্জিং educated voter of the Mandalpada to please come forward to respect and save your dignity, to maintain the peace in your area, to develop your locality. If we walk hand in hand and move side by side, in that case only our area will develop. যদি আমাদেরকে নিজে এরিয়া ডেভেলপ করতে হয়, আমাদেরকে সাথে সাথে চলতে হবে, আমাকে মানুষের পাশে দাঁড়াতে হবে, আমাকে মণ্ডলপাড়ায় কথা বলতে হবে, আমাকে বলতে হবে না গুজরাটে কি হচ্ছে, আমাকে বলতে হবে না बिहार में क्या हो रहा है। हम लोग तो भाई CPM करने वाले हैं। हम लोग तो एक चीज जानते हैं कि सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर बाजुए कितना कातिल में है। हम लोगों को किसी से डर भय नहीं लगता है, हम सच की बात बोलते हैं और मनुष्य की बात बोलते हैं और लोकल लोगों की बात बोलते हैं, उनकी समस्याओं को सामने पकड़ के रखते हैं। ये पार्टी सिर्फ नौजवानों की पार्टी नहीं, सिर्फ सैनिकों की पार्टी नहीं, साथ में ये कृषकों की पार्टी है, महिलाओं की पार्टी है, वृद्धाओं की पार्टी है। देयर इज एन स्पेस फॉर ऑल द
पीपल ऑफ दिस सोसाइटी। हम लोग किसी में भेदभाव नहीं करते हैं, हम लोग सबको लेके चलते हैं। আমরা সবাইকে নিয়ে চলি, সবাইকে দেখি, সবার সঙ্গে মনে মধ্যে কথা বলি আর কি। আর আমরা বলি এটা ন্যায়, এটা सही है तो सही है, रॉन्ग है तो रॉन्ग है, गलत है तो गलत है। কোনোদিন আমরা রাতকে দিন বলিনি আর দিনকে রাত বলিনি। বন্ধুরা, আপনাদেরকে বারবার আবার বলবো, বিশেষ করে বয়স্ক লোককে, কি যদি এইবার পরীক্ষা ঘড়ি কিন্তু পারভেজের না, বাম ফ্রন্টে না, পরীক্ষা ঘড়ি আপনার। যদি এইবার আপনারা যদি মিস করেন, ভালো ক্যান্ডিডেটকে চয়ন না করতে পারেন, তাহলে এটা আপনি কোনো দিন কাউকে বলতে পারবেন না কি না আমাদের এলাকায় কাজ হয়নি। বিকজ এর জন্য ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। শুধু আপনি আর আপনি শুধু রেসপন্সিবল, কাউকে ব্লেম দিয়ে লাভ নেই। এই জন্য আমরা প্রতিশ্রুতি নিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গকে একটা নতুন ভালোভাবে তৈরি করব, এর ইতিহাসকে আগামী দিনে নতুন জেনারেশনের হাতে দিয়ে দেব। এইখানকার পাড়ার লোককে একটা কথা বলি, এটা তো জরুরি না যে আমরা যেখানে জন্ম নিয়েছি ওই জায়গাটা ভালো হোক, কিন্তু এটা তো আমরা তৈরি করে দিতে পারি যে আমাদের যে ছেলে মেয়ে, যে আমাদের আগামী ভবিষ্যৎ যে ছেলে মেয়ে, ওদেরকে তো একটা নতুন সমাজ, নতুন মণ্ডল পাড়া তৈরি করে দিতে পারি। যদি এই ইচ্ছা থাকে, যদি এই শক্তি থাকে, যদি আপনি মণ্ডল পাড়াকে তৈরি করতে পারেন, আপনি যা ভুক্তভোগী হয়েছেন আপনার এলাকায়, আর আপনার ছেলে মেয়ে, আপনার বাচ্চা, আপনার ফিউচার জেনারেশন যাতে ভুক্তভোগী না হয়, তাহলে বাম ফ্রন্ট ক্যান্ডিডেটকে আমাকে সুযোগ দিন। আমি সবসময় আপনার পাশে থাকবো আর সঙ্গে থাকবো। এই কথা বলে আমি বিরাম দিচ্ছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, লাল সালাম।